100 কোটি না, মানে 1 কোটি না 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? আসসালামু আলাইকুম জনতা, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মিল্টন সামাদ্দারের ব্যাপারে। চিল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার এর বিষয়। এই সংস্থার যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন মিল্টন সামাদ। ইনি এত বড় দুর্নীতি করতেছে, এত মানুষের জীবনকে সে নষ্ট করে দিচ্ছে। আসলে এত বছর হয়ে গেছে, কিন্তু আমাদের মিডিয়া ছাড়া আমাদের দেশে এগুলা কখনো বের করতে পারে না। এই যে লাখ লাখ কোটি কোটি টাকা বেতন দিয়ে প্রশাসন কেন রাখা হয়েছে? মিডিয়া যদি একটা জিনিস সামনে নিয়ে আসে তখন সেই বিষয়টা নিয়ে তদন্ত করে। তার আগে কোনো জিনিসে অডিট হয় না, কোনো বিষয়ে তারা এই লোকজনগুলো কোথায় থেকে আনলো, সেই লোকগুলো কি করলো না করলো। দেশের যে প্রশাসন ব্যবস্থা, এটাই তো সিস্টেম খারাপ। এই প্রশাসন ব্যবস্থাকে ভালো করতে হবে, তাহলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। না হলে এরকম অনেক মিল্টন, অনেক সামাদ, অনেক অমুক তমুক চলে আসবে। তো প্রশাসন ব্যবস্থাকে সঠিক করা উচিত, প্রশাসনের এগুলা দেখভাল করা উচিত। যে এখন দুর্নীতির বিষয়ও তো এরকম সেম দুর্নীতির কাহিনী। আমাদের আসলে নিজস্ব আমাদের দেশের সিস্টেম্যাটিক সমস্যাটা বেশি। এক মিল্টন সামাদ না, এর মধ্যে অনেক সামাদ অলরেডি পয়দা হয়ে আছে। তাদেরকে আইনের ব্যবস্থায় আনার কোনো পরিকল্পনা নাই। কারণ হচ্ছে কি, তারা তো যাদের মানে বড় হাত বানিয়ে নিয়েছে, বড় বড় লোকের পজিশনে। ভুক্তভোগী তো হচ্ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণের তো যাওয়ার কোনো রাস্তা নাই, উপায় নাই। কোথায় যাবে তারা, কি করবে? তাদের কোনো ওয়ে নাই, তারা অসহায়। না তারা সঠিকভাবে কথা বলতে পারে, না তাদের হকটা ফিরে পাচ্ছে। প্রশাসন আমাদের বেতনে চলে, আমরা যারা দেশের সাধারণ নাগরিক তাদের বেতনে প্রশাসন চলে, তো তাদেরই মূল্যায়ন নাই। এটা হচ্ছে আমাদের দেশ। আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং কি আপনার মতামতটাও জানাবেন। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।